জনাব তারেক রহমান সাহেব, আপনাকে আমি একেবারে সুনির্দিষ্ট করে বলতে চাই যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভীষণ রকম খারাপ। আইজিপি বলেছে ঈদের ছুটিতে যেতে হলে নগরবাসীকে তাদের নিরাপত্তা, বাড়িঘরের নিরাপত্তা নিজেদেরকে নিশ্চিত করতে হবে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এইভাবে অনেক লোক বিশৃঙ্খলা করলে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় না। এই ধরনের দুর্বল কথাবার্তা যদি বলতে থাকে গুরুত্বপূর্ণ পদের লোকরা, দায়িত্বপূর্ণ পদের লোকরা, তাহলে দেশের জন্য সেটা ভীষণ রকম অশনি সংকেত। সেক্ষেত্রে আপনার দলের লোকদেরকে, কর্মীদেরকে অনেক বেশি অ্যালার্ট হতে হবে এবং আপনাদেরকে আপনাকে অবশ্যই সুনির্দিষ্টভাবে আপনার কর্মীদেরকে দিক নির্দেশনা দিতে হবে। প্রয়োজনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দেশের জনগণকে আপনার ডাক দিতে হবে। কিভাবে আপনি এটা সংগঠিত করবেন পাড়ায় মহল্লায় আপনার দলকে, সেটা আপনি ভালো জানবেন, আপনার দল ভালো জানবে। তবে আমি যেটা দেখতে পাচ্ছি যে নির্বাচন বানচাল করার স্বার্থে কোনো মহল আইন শৃঙ্খলা পরিস্থিতিকে শুরু থেকে জুলাই আগস্টের পর থেকেই বিভিন্ন অজুহাতে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে না। এটার একমাত্র ভিশন আমি দেখতে পাই যে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, নির্বাচনকে বানচাল করা। তাদের কি স্বার্থ আছে, কেন তারা এরকমটা করছে, কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইছে না, এটার পেছনে যে কারণেই থাকুক না কেন, আমি মনে করি যে বিএনপি সত্যিকারই জনগণের দল, জনমানুষের দল। জনগণের জন্য তাদেরকে এখন কাজ করতে হবে এবং জনগণের শেষ পর্যন্ত জনগণ হয়তো বিএনপির কাছে যেই তাদের সমাধান চাইবে, সেক্ষেত্রে বিএনপি জনাব তারেক রহমান সাহেব এগিয়ে আসবেন কিনা, জনগণের ভোটাধিকার প্রয়োগ যে অধিকার সেটা ফিরিয়ে দিতে এবং এই সাথে জননিরাপত্তায় আপনার দল কাজ করবে কিনা। আপনারা বারবারই এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলে যাচ্ছেন যে আপনারা সমর্থন দিয়ে যাচ্ছেন, এখন পর্যন্ত আপনারা তাদের দিকে আঙ্গুল তোলেননি। সাধারণ জনগণ, আমরা যারা অনেক খোলাসা করে অনেক কথা বলেছি, আপনারা হয়তো একটা দায়িত্বশীল দলের জায়গা থেকে এই কথাগুলো বলতে পারেন নাই, আপনারা অনেক কিছু ফিল করছেন। তো আমার কাছে মনে হয় যেহেতু আইজিপি আজকে বলেই দিয়েছে যে আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকেই বিধান করতে হবে, সেক্ষেত্রে বিএনপি কিভাবে দেশের জনগণের জন্য কাজ করবে, আপনার কর্মীদেরকে যদি আপনি দিক নির্দেশনা দেন সেটা খুবই ভালো হবে। এবং পাশাপাশি দেশের জনগণ ভোটাধিকার কিভাবে দেশের জনগণের ফিরিয়ে দেওয়া যায় সেটার জন্য বিএনপি যদি এখন থেকেই সোচ্চার হয়, সেটাই মনে হয় আগামী দিনের জন্য ভালো হবে, আগামী বাংলাদেশের জন্য ভালো হবে। এবং বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র এই মুহূর্তে নাই, বিগত দিনগুলোতে তো ছিলই না, এখনও নাই। বাংলাদেশে সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সেই গণতন্ত্র ফেরানোর জন্য বিএনপিকে এখন অনেক বেশি অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিএনপিকে আসলে আর আমার মনে হয় যে রাগ ঢাক, সহনশীলতা, দায়িত্বশীলতার জায়গা থেকেই বিএনপিকে অনেক বেশি কঠোর অবস্থানে যেতে হবে। আমি আশা করি যে তারেক রহমান এবং বেগম খালেদা যে দুজন একসাথে দেশে ফিরবেন এবং দেশে ফিরে দেশের হাল ধরবেন। এবং আমি আশা করি, প্রত্যাশা করি এই মুহূর্তে যারা ক্ষমতার চেয়ারে আছেন তারা সত্যিকার অর্থে দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিতে যাবে এবং সেটার জন্য তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আর বেশি অবনতি হতে দিবে না, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করবে। এটুকুই আমার প্রত্যাশা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। এবং ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের প্রতি আমি আস্থা রাখতে চাই যে তারা যে আমাদেরকে ডেডলাইন দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবেন, একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকারের হাতে দেশ যাবে, এই প্রত্যাশাটা আমি সবসময় রাখতে চাই। শেষ পর্যন্ত আমি এই প্রত্যাশাটা রাখতে চাই তাদের প্রতি।